হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে পাহাড়িদের ধান মাড়াই করার পদ্ধতি। তারা এভাবে ধান চাউল করে থাকেন। অনেক পরিশ্রমের কাজ। আমাদের পর্যটকরাও চেষ্টা করেছেন, কিন্তু সেটা সম্ভব মাড়াই করা সম্ভব হয়নি। অবশ্যই সবাই একটু একটু চেষ্টা করেছেন, আমিও করেছি। তো পাহাড়িদের ধান মাড়াই করার যে কৌশল, তাদের এখানে কৌশলগত কিছু ব্যাপার থাকবে। তারা অভ্যস্ত এবং কৌশলগতভাবে ধানের এভাবে মাড়াইয়ের কাজ করে থাকে। পাহাড়িরা খুব সাদামাটা, খুব পরিশ্রমী। তাদের ধান মাড়াই করার কৌশলটাই ভিন্ন। আমরা ভিডিও করতেছি বলে তারা একটু হেসে ফেলছে, একটু লজ্জা বোধ করতেছে। খুবই পরিশ্রমের কাজ। তারা কাজের ফাঁকে ফাঁকে আবার পরস্পর তাদের ভাষায় কী কী গল্প যেন করতেছে, যেটা তাদের ভাষা আমাদের বোঝাটা মুশকিল। আমরা বুঝি না, শুধু তারাই তাদের ভাষা বোঝে। আমিও একটু চেষ্টা করে দেখলাম। কাজটা দেখতে যেমন সহজ, কাজটা করা মোটেও সহজ নয়। এটা হয়েছে লাংলক ঝর্ণা, বাংলাদেশের উঁচু ঝর্ণাগুলির মধ্যে অন্যতম একটি ঝর্ণা লাংলক। এটি পর্যটকদের অনেক আগ্রহের একটি জায়গা হয়ে থাকবে সব সময়। কারণ এই জায়গাটার মধ্যে আসলে মনে হয় যেন শরীরে অন্য ধরনের একটা প্রশান্তি আসে। চারপাশে পাহাড়ের উঁচু প্রাচীর, ঝর্ণার পানি পড়া, অন্যরকম একটা অনুভূতি। এখানে একটা টিলা আছে, টিলায় এভাবে সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমাদের অন্যান্য সহপাঠীরা এভাবেই সিঁড়ি বেয়ে উপরে উঠছে।
ঝর্ণাটা উপভোগ করার জন্য এই টিলার উপর থেকেই সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা বর্ষার মৌসুমের একটু পরেই গেছি, যার জন্য ঝর্ণার পানিটা তুলনামূলক একটু কম ছিল। তারপরে মোটামুটি যতটুকু ছিল উপভোগ করার মতো ছিল। এটা রাজা পাথর, এই সামনের এটা হচ্ছে রেমাক্কি বাঘের মুখ, রাজা পাথর। ডান পাশের এটা রাজা পাথর, রানী পাথরটাই, মানে ওটা রাজা এটা রানী। আর বাম পাশে যে পাথরটা এটা হচ্ছে রানী পাথর। না সরি, এটা রাজা পাথর আর পিছনেরটা রানী পাথর। এখানে রাজা পাথর আর রানী পাথরের গল্প আছে। এটা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ও বলে। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে উপাসনা করে থাকে। এবং প্রচলিত আছে এই পাহাড়ের সাথে বেয়াদবি করলে নাকি বিপদ হয়। আমরা যাচ্ছি সাঙ্গু নদী বেয়ে রামাক্কি হয়ে নাফাকু। সাঙ্গু নদীর দুপাশ যে কতটা মনোরম, কতটা সুন্দর, একমাত্র ভ্রমণ পিপাসু যারা এই সাঙ্গু নদী ভ্রমণ করেছেন তারাই এর সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন। এখানে পানির প্রচণ্ড স্রোত এবং যাওয়ার পথে রেমাক্কি যাওয়ার পথে উপর দিকে উঠতে হয়। পাথরের স্তর ভেদ করে উপর দিকে যেতে হয়। বয়ে চলেছে আমাদের এই নৌকা। আমি শওকত সুজন, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।